জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কি বানাবো বলো তো? পটল দিয়ে অনেকেই তো অনেক কিছু রান্নাবান্না খেয়েছো। একবার আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। যারাও পটল খায়নি তারাও খেয়ে নেবে। এবার চলো পটলগুলোকে একে একে করে আমি পরিষ্কার করে একদম ছিলে তারপরে তোমাদের সামনে চলে আসবো। বেশি ছিলাম সমস্ত পটলগুলোকে ছিলনের সাহায্যে ছিলে নিতে হবে। যারা বটিতে কাজ করো তারাও করে নেবে। একটু একটু করে ছিলকা রেখে দিলেও পটলের স্বাদ কিন্তু খুব ভালো লাগে। তোমরা তো পটল পোস্ত অনেক কিছু দোরমা কোরমা এসব খেয়েছো পটলের। এই আমার পদ্ধতিতে পটলগুলো একবার বানিয়ে খাও, খেতে কিন্তু ভালো লাগে। রুটি, পরোটা, নান, ভাতে সব জায়গায় জমে যাবে। দেখো পটলগুলোকে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে পটলগুলোকে চাকুর সাহায্যে গোল গোল করে সমস্ত পটলগুলোকে কেটে নেব। কেটে আবারও একবার পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার তোমরা দেখে নাও, আমি পটলগুলোকে একদম গোল গোল করে সমস্ত পটলগুলোকে কেটে আমি জড়ো করে নিয়েছি। এবারে পরিষ্কার ঠান্ডা জলে আমি পটলগুলোকে একে একে করে সব পটল দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে কচড়িয়ে ধুয়ে নেব, যাতে একটু নোংরা না থাকে। যে ছিলার সময় যে একটু ছিলকা ফিলকা থাকে, ওই সব নোংরা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি পটল ছিলার আগেও একবার পরিষ্কার করে পটলগুলো ধুয়ে নিয়েছি, আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যত পরিষ্কার করে হাইজিন মেনটেন করে চলবে, শরীরও ভালো। এবার পটলগুলোকে একটা থালার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে পটলের রান্নাতে লাগবে টমেটো আর এই পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়েই আজকের এই রান্নাটা আমি করব। তাহলে চলো সব কিছু রেডি করে তোমাদের সামনে ফিরে আসি। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই। এই যে গরম হয়ে গেছে, এটা সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলটা আমি অল্প করে এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, যাতে পটলগুলো দেওয়ার সময় না ছিটকায় এবং ভালোভাবে পটল ভাজা হয়ে যায়। একটুখানি হলুদও দিয়ে দিলাম কালারের জন্য পটল ভাজার সময়। এই যে পটলের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তোমরা আলু দিতে পারো, কিন্তু আমরা আলুটা স্কিপ করলাম। আলু না দিয়েও পটলের এরকম কষা কষা খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, বা বাইরে যখন কোথাও ট্রাভেল করছো, এরকম করে জল ছাড়া পটল রেসিপি কিন্তু অনেক দিন থাকবে। মানে গরমের সময় না, দুদিন কমসে কম থেকে যাবে। এবার পটলগুলোকে গ্যাস মিডিয়াম করে সুন্দর করে হালকা হালকা করে ভাজা করে নিতে হবে। এবার দেখো আমার পটলটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেখো পটলগুলোকে একে একে আমি একটা পাত্রে সবগুলো তুলে নেব। আর যে বাকি তেলটা থাকবে সেটার পরবর্তী আর রান্না করবো। এই যে আমি সমস্ত পটল ভাজাগুলো একে একে করে একটা প্লেটের মাধ্যমে সব তুলে নিলাম। ওই কড়াইতে আর একটু সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা একটু তেল তেল হলে বেশ কষা কষা বেশ টেস্টি হয়। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা শুকনো লঙ্কা আর একটু জিরা এখানে দিয়ে দিলাম। তোমরা 5 ফোড়ন দিতে পারো, আমি এখানে জিরাটা অ্যাড করলাম। এবার শুকনো লঙ্কা আর জিরাটা সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বাকি রান্নাটা শুরু হবে। এখানে পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে। তোমরা নিরামিষ করতে গেলে তখন আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে করলে হবে। এবারে আমি সব টুকরো করা পেঁয়াজগুলো এখানে বেশি করে একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এটা পেঁয়াজ হলে বেশ ভালো লাগে। গ্রেভি গ্রেভি হবে তো খেতে কিন্তু স্বাদ অন্যরকম লাগবে। অনেক রকমের তো খেয়েছে, একবার এই পদ্ধতিতে পটল কষা করে খাও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমরা যখন বাইরে থাকতাম, এইভাবে ট্রাভেল করতাম, তখন এরকম পটল কষা করে আমরা নিয়ে আসতাম। তখন বাচ্চাগুলো না সব খেয়ে নিত। পেঁয়াজটা অনেক ভাজা ভাজা হয়ে এসছে। আর এবারে আমি টুকরো করা টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটো যা দাম এখন তরকারিতে দিতেও ভয় লাগে, সেই 300 টাকার মতন হয়ে যাবে। এবারে আদা রসুনের পেস্ট আমি এখানে 2 চামচের মতন অ্যাড করে দিলাম। দিয়ে এবারে টমেটো, পেঁয়াজ, আদা রসুন ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এবারে যে মশলাগুলো অ্যাড করব, শুকনো লঙ্কা, হলুদ, জিরে পাউডার, একটু ধনে পাউডার আর একটু আমচুর পাউডার দিচ্ছি। তোমরা চাট মশলা দিতে পারো, এখানে খাট্টা মিঠা টেস্ট কিন্তু ভালো আসবে। আর এদিকে টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে ভালো করে এই যে সব মশলাগুলো রেখেছিলাম, সব মশলাগুলো এখান মধ্যে দিয়ে দিলাম। তোমরা জলে গুলিয়েও দিতে পারো, আমি শুকনা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব।
গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানোর সময় জাস্ট অল্প একটু জল দিয়ে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবারে যে পটল ভাজাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে আবারও আমি একদম মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে গ্যাস মিডিয়াম করে, মানে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে পটলগুলোকে কষাতে হবে, তাহলে মশলাগুলো পটলের মধ্যে সব ঢুকে যাবে, দিলে আরও টেস্টি হবে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে এরকম ধিমি আঁচে ভালো করে গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে সুন্দর করে এটাকে কষাতে হবে। এবারে চলে আসলাম, এবারে একটু উষ্ণ গরম জল এখানে অল্প করে দিয়েছি, না দিলেও চলতো। অল্প করে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেবো, যাতে পটলটা আরও সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার দেখো জলটা শুকিয়ে গেছে আর পটলটা কি সুন্দরভাবে কষা কষা হয়েছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, করে এবারে একটা প্লেটে তুলে নেবো। এখানে তোমরা ধনেপাতা দিতে পারো, যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই আমি ধনেপাতাটা স্কিপ করলাম। তোমরা ধনেপাতা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে প্লেটে তুলে নেবে। এবার তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। ওই যে পটল ভাজা রেখেছিলাম ওই প্লেটটার মধ্যে আমি সমস্ত পটলের তরকারিগুলো এর মধ্যে একে একে করে সব তুলে নিলাম। আর কি সুন্দর হয়েছে, সেন্টটাও দারুণ বানিয়েছে। তোমরাও একবার বানিয়ে খাও, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো।